আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে সোনালী যুগের সাহাবায়ে কেরামদের জীবনে থেকে একটি ঘটনা উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ও হযরতে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আলোচনা করার জন্য কিসরার শাহী মহলে প্রবেশ করার সময় তাদের গায়ে ছিল সাদাসিধে সাধারণ পোশাক। দীর্ঘ সফর করে আসার কারণে হয়তো তাদের জামা কিছুটা ময়লা যুক্ত ছিল। তাই প্রহরী তাদেরকে প্রবেশ করতে বাধা দিয়ে বলল, তোমরা এত বড় বাদশার দরবারে পোশাক পরে যাচ্ছ? এ কথা বলে সে তাদেরকে একটি জুব্বা বের করে দিয়ে বলল, তোমরা এ জুব্বা পরে দরবারে যাও। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, কিসরার দরবারে যেতে হলে যদি তার প্রদত্ত পোশাক পরিধান করে যেতে হয় তাহলে তার দরবারে যাওয়া আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা আমাদের পোশাক পরিধান করেই যাব। আর যদি তার দরবারে যাই, তাতে যদি সে অনুমতি প্রদান না করে তাহলে আমাদেরও তার সাথে সাক্ষাৎ করার কোনো আগ্রহ নেই। তাই আমরা ফিরে চললাম। তাদের দুজনার এ কথা শোনার পরে প্রহরী তার কথা শুনে কিসরার নিকট সংবাদ পাঠালো, দুটো আজব প্রকৃতির লোক এসেছে যারা শাহী জুব্বা পরতে রাজি নয়। সংবাদ পাঠানোর ফাঁকে রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তার নিজের হাতের তরবারি ভাঙ্গা স্থানে লেগে থাকা ময়লা পরিষ্কার করছিলেন। প্রহরী বলল, আপনার তলোয়ারটি আমাকে একটু দেখান তো দেখি। তিনি তলোয়ারটি তাকে প্রহরী বলল, আপনারা এ ভাঙ্গা তলোয়ার নিয়ে ইরান জয় করতে এসেছেন? রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি শুধু তলোয়ার দেখেছো, তলোয়ার চালনকারীর বাহু তো দেখনি। সে বলল, আচ্ছা বাহু দেখিয়ে দাও দেখি। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি বাহু দেখতে চাও তাহলে একটি কাজ করো, তোমাদের নিকট তলোয়ারের আঘাত প্রতিহতকারী সবচেয়ে দৃঢ় ও মজবুত ঢাল যদি থাকে তাহলে তা নিয়ে এসে আমার বাহু দেখো। তখন সে তাদের নিকট সবচেয়ে মজবুত লোহার ঢালটি নিয়ে এলো, যার ব্যাপারে সকলের ধারণা ছিল পৃথিবীর কোনো তলোয়ার তাকে ভাঙতে পারে না। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কেউ এটাকে আমার সামনে নিয়ে দাঁড়িয়ে যাও। অতঃপর এক ব্যক্তি ঢালটি নিয়ে সম্মুখে দাঁড়ালো। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সেই ভাঙ্গা তলোয়ার দিয়ে একটি আঘাত করলেন। আঘাতের সঙ্গে সঙ্গে ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এ দেখে সকলে বিস্ময় বিশিষ্ট হয়ে বলতে লাগলো, সত্যি আশ্চর্য ধরনের লোক তোমরা। অতঃপর প্রহরী ভিতরে সংবাদ পাঠালো, এক আজব ধরনের মানুষ এসেছে যারা আমাদের দেওয়া পোশাক পরতে নারাজ। আর তলোয়ার বাহ্যিকভাবে দেখতে ভাঙ্গাচোরা মনে হয়, কিন্তু সেটাই একটি মজবুত ঢালকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। কিছুক্ষণ পর তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। কিসরার দরবারের নিয়ম ছিল সে নিজ আসনে উপবিষ্ট থাকবে আর সকল দরবারে সম্মুখে দাঁড়িয়ে থাকবে। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নিষেধ করেছেন এক ব্যক্তি বসে থাকবে আর অন্যরা দাঁড়িয়ে থাকবে। এটা মজলিসের আদব নয়। তাই এভাবে আমরা আলোচনা করতে প্রস্তুত নই। হয় আমাদের জন্য আসন আনা হোক, অন্যথায় কিসরা নিজে আমাদের সাথে দাঁড়িয়ে থাকবে। একজন প্রতাপশালী বাদশার সামনে বুক ফুলিয়ে কথা বলা এটা সাহাবায়ে কেরামদের মাধ্যমেই সম্ভব। কিসরা যখন মনে করলো তারা আমাকে অপমান করতে এসেছে, তখন সে একজন দরবারীকে নির্দেশ প্রদান করল, এক টুকরি মাটি ভরে তার মাথায় রেখে তাকে ফেরত পাঠিয়ে দিতে। টুকরি বলতে একটা ডালা বা একটা পাত্র আর কি, সেটা ভরে বাদশাহ মাটি দিতে বলল। অতঃপর একটি মাটির টুকরি তার মাথায় দেওয়া হলো। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কিসরার দরবার থেকে বের হয়ে যাওয়ার সময় বললেন, কিসরা, মনে রেখো ইরানের মাটি তুমি আমাদেরকে দিয়ে দিয়েছ। একথা বলে চলে গেলেন। ইরানিরা বড় সন্দেহপ্রবণ। তারা চিন্তা করে বলল, ইরানের মাটি তুমি আমাদেরকে দিয়ে দিয়েছ, এটা তো অমঙ্গলের কথা। এখন কিসরা তাড়াতাড়ি একজনকে পাঠিয়ে দিল, যাও সে মাটি ফেরত নিয়ে এসো। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে তারা কোথায় পাবে? তিনি তো মাটি নিয়ে অনেক দূর চলে গেছেন। কারণ আল্লাহ তাআলা লিখন ছিল ইরানের মাটি সেই ভাঙ্গা তলোয়ারওয়ালাদের করতলগত হবে, তারাই বিজয়ী হবে।
হয়েছেও তাই। সম্মানিত দর্শক, আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।